ইন্দ্রাণী গাঙ্গুলির প্রশ্নমুখে বিধ্বস্ত হয়ে পড়ে চাপে পড়ে এক পর্যায়ে নিজের মুখ থেকে বিয়ে নিজে ভেঙে দেওয়ার কথাটা ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে প্রকাশ করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম আমাকে বলো যে এই চিঠিটার মধ্যে তুমি রাতুলকে কী এমন বলেছিলে যার কারণে কিনা রাতুল বিয়ের আসর ছেড়ে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। ঠিক সেই সময় কুসুম যখন এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির ঝাড়ি খেয়ে যখন কিনা ভয় পেয়ে বলতে থাকে যে দেবীমা, আমি আপনার কাছে একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাই। সেটা হলো কি, আপনারা যেটা রাতুল সাহেবকে নিয়ে ভাবছেন সেরকম কোনো কিছু আসলে রাতুল সাহেব করেনি। রাতুল সাহেব রীতিমতো আমার বলাতেই সে বিয়ের আসর থেকে চলে যেতে বাধ্য হয়েছে, কারণ সে কোনোভাবেই চাইছিল না যে আমার অসম্মতিতে তার সঙ্গে আমার বিয়েটা হোক, এবং এই বিয়েতে আমার যথেষ্ট পরিমাণে আপত্তি ছিল, এবং এই কথাটা বারবার করে আমি রাতুল সাহেবকে বলার চেষ্টা করা সত্ত্বেও কোনোভাবে আমি পেরে উঠিনি। এবং অবশেষে আমি গায়ে হলুদের দিন যখন কিনা এই সুযোগটা পাই, তাই আমি এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করতে চাইনি, এবং তার জন্যই আমি এই সমস্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমি রাতুল সাহেবের কাছে দিয়েছিলাম। এবং তার পরবর্তীতেই রাতুল সাহেব সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এরকম একটা অস্বস্তিকর সম্পর্কের মধ্যে জড়ানো থেকে রাতুল সাহেব স্বেচ্ছায় এখান থেকে চলে যাবে, এবং সে কোনোভাবে আমার সঙ্গে কোনোরকম কোনো সম্পর্কে আর জড়াবে না। ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী এবং দেবলীনা যখন বলতে থাকে যে দেখেছো তো দিদি, এ কি ধরিবাজ মেয়ে, আমি বলছিলাম না সেই প্রথম থেকে যে এই মেয়ের মধ্যে নির্ঘাত কোনো রকম কোনো প্যাচ আছে, এই মেয়ে আমাদের সকলকে গুমরা করার চেষ্টা করছে, আমাদের সকলেকে ঠকিয়েছে, আমাদের বিশ্বাসের সঙ্গে ছেলে খেলা করেছে, ও রীতিমতো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, কত বড় ধরিবাজ মেয়ে। তুমি একবার দেখেছো? হ্যাঁ গো শঙ্করদা, তুমি তো সেই দিদির পছন্দ করা পাত্রকে দুশ্ছিল এতক্ষণ, এখন কি বলবে বলো তো? তোমার মেয়ে তো রীতিমতো কালনাগিনী সাপে পরিণত হলো, তোমার মেয়ে নিজে পায়ে নিজে কুড়োল মেরেছে, নিজের বিয়ে নিজে ভেঙেছে, এবার তুমি কি বলবে বলো তো? এরকম মেয়েকে তুমি জন্ম দিয়েছো, এরকম শিক্ষা দীক্ষা তুমি তোমার মেয়েকে দিয়েছো? তুমি তো সবসময় খুব অহংকার করে বলো যে তুমি নাকি কুসুমকে গড়তে শিখেছো, ভাঙাতে কোনো মতেই শিখাওনি। তাহলে আজকে তোমার মেয়েটা কি করলো বলো তো? দিদি যেখানে কিনা রাতুলকে ওর জীবনসঙ্গী হিসেবে চুজ করেছিল, ও দিদির মতের বিরুদ্ধে কি এরকম একটা ঘটানোর জন্য একবারও ভাবলো না? ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম কী এমন দায়বদ্ধতা তোমার ছিল বলো তো, যে রাতুলের মতন এরকম একটা ভালো ছেলেকে তুমি রিজেক্ট করে দিলে বলো তো? তোমার কি অন্য কাউকে গোপনে পছন্দ ছিল বা অন্য কারোর সঙ্গে তোমার সম্পর্ক ছিল? আর যদি সেটাও হয়ে থাকতো তাহলে তুমি এরকম করে আমার মায়ের মুখ পুরোলে কেন সকলের সামনে বলো তো? এবং নিজ লগ্নভ্রষ্টা কেন হলো বলো তো? তুমি তো খুব ভালো করেই জানতে যে একটা বিয়ের পিড়ি থেকে একটা মেয়ের যদি বিয়ে ভেঙে যায় তাহলে লোক সমাজে চার পাঁচটা কথা উঠবে এবং লোকে সবসময় তোমার উপরেই আঙুল তুলবে। এই সমস্তটা জেনেও তুমি এরকম কাণ্ড কেন ঘটালে বলো তো? এবং কুসুম এখন কিন্তু চুপ করে থাকলে তোমার কোনোভাবেই চলবে না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আরে এই মেয়ে মুখ খুলবে কী করে? ওর মুখ আছে নাকি কোনো কিছু বলার? আন্টি আমি নিশ্চিত যে ওর গোপনে অন্য কারোর সঙ্গে নির্ঘাত ওর কোনো সম্পর্ক আছে, এবং হয়তোবা ওর সঙ্গে ফুষ্টি করে বেরিয়েছে, এখন হয়তোবা সেই সমস্ত গোপন কথা ফাঁস হয়ে যাবে বিধায় ও হয়তোবা মুখ চুপ করে রয়েছে, এবং তুমি বরঞ্চ ওকে আমাদের হাতে ছেড়ে দাও, দেখো ওর মুখ থেকে কী করে আমরা সকল কথা বের করি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম তুমি আজকে যা কিছু করেছো এর পরবর্তীতে তোমাকে কোনো মতেই আমি ক্ষমা করতে পারবো না। ঠিক সেই মুহূর্তেই দীপালি বলতে থাকে যে ম্যাডাম প্লিজ ওকে ক্ষমা করে দিন, ও স্বেচ্ছায় বিয়ে থেকে পিছিয়ে গিয়েছে। তো বন্ধুরা, কিন্তু শেয়ার করে সাবস্ক্রাইব করুন।